তাণ্ডব সিনেমা হল মালিকদেরকে হতাশ করেছে। তারা উচ্চ মূল্যে ছবিটি ভাড়া করেছিলেন, সিনেমার ভাষায় যাকে বলা হয় রেন্টাল। কোনো সিনেমা হল 10 লাখ টাকাও রেন্টাল দিয়েছে তাণ্ডব নেওয়ার জন্য। যারা বেশি রেন্টাল দিয়ে ছবিটি নিয়েছেন তারা প্রত্যাশিত ব্যবসা করতে পারেননি। এবারের ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত তাণ্ডব। প্রত্যাশা ছিল এটি একই পরিচালকের গত বছরের ছবি তুফানের মতো ব্যবসা করবে। সিঙ্গেল স্ক্রিনে তুফান প্রথম 3 দিনে রেকর্ড পরিমাণ বিজনেস করেছিল। পরে ছবিটির বিজনেস কমে গেলেও সামগ্রিকভাবে দারুণ একটা ফলাফল করেছিল রাফি শাকিব জুটির প্রথম ছবিটি। তুফানের মতো প্রত্যাশা ছিল তাণ্ডবকে ঘিরেও। মূলত বরবাদের কারণে তাণ্ডবের চাহিদা বেড়ে যায়। তাণ্ডবের প্রযোজনা প্রতিষ্ঠান যাই রেন্টাল চেয়েছে প্রদর্শকরা সেটাই দিয়েছেন, কিন্তু ছবিটি বরবাদের মতো ব্যবসা করতে পারেনি। ছবিটি চালিয়ে হলমালিকদের মধ্যে অনেকে লোকসান গুনলেও তাণ্ডবের প্রযোজক লোকসান গোনেননি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির আগেই 3 কোটি টাকার উপরে টেবিল কালেকশন করেছেন। ফলে প্রদর্শকরা চরম হতাশ হলেও প্রযোজকের খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই। তাণ্ডব দর্শক সংকটে ভুগেছে সিঙ্গেল স্ক্রিনে। মাল্টিপ্লেক্সে প্রথম সপ্তাহে দর্শকের ঢল ছিল। মাল্টিপ্লেক্সের দর্শক কমেছে মূলত দ্বিতীয় সপ্তাহে ছবিটি পাইরেসি হয়ে যাওয়ার পর। তারপরও মাল্টিপ্লেক্সের দর্শক খরা বলতে যা বোঝায় তা এখনো হয়নি। হয়তো বরবাদ বা তুফানের মতো চুটিয়ে ব্যবসা করছে না, তবু মোটামুটি দর্শক ধরে রাখতে পারছে ছবিটি। পাইরেসি না হলে তাণ্ডব বরবাদ ও তুফানের পর্যায়েই ব্যবসা করতে বলে অনুমান করা যায়। মুক্তির 3 দিন পরই বোঝা গিয়েছিল তাণ্ডব তুফান বা বরবাদের মতো ব্যবসা করতে পারবে না। তারপরও হল মালিকরা ভেঙে পড়তেন না, কিন্তু ছবিটি দ্বিতীয় সপ্তাহেই পাইরেসি হয়ে যাওয়ায় তাদের সমস্ত আশা ভরসা শেষ হয়ে যায়। তাণ্ডব যে প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি তার মূল কারণেই পাইরেসি। সিঙ্গেল স্ক্রিনে পাইরেসির প্রভাব পড়েছে বেশি, মাল্টিপ্লেক্সে প্রভাব পড়লেও তা ব্যাপক আকারে নয়। সেখানে এখনো তাণ্ডব ব্যবসা করে চলেছে। এখন অবধি মাল্টিপ্লেক্সে ছবিটি 10 কোটি টাকার উপরে কালেকশন তুলেছে। শেষ পর্যন্ত ছবিটি সেখান থেকে 3 কোটি টাকার মতো হিস্সা পাবে বলে অনুমান করা যায়। ফলে তাণ্ডব সিনেমা হল থেকেই তার পুঁজি তুলে আনতে পারবে, আর ছবিটি মুনাফা করবে ওটিটি রাইটস, টিভি রাইটস, ডিজিটাল প্ল্যাটফর্ম আর ওভারসিজ মার্কেট থেকে। আর তাই তাণ্ডব ছবিটি ফ্লপ হওয়ার কোনো কারণই নেই। তাণ্ডব আরেকটা তুফান না হলেও সীমিত বাজেটের কারণে শেষ পর্যন্ত লাভের মুখ দেখবে। অনেকের মতেই ছবিটি নির্মাণ করতে 5 কোটি টাকার বেশি খরচ হয়নি, যা তুফানের নির্মাণ ব্যয়ের চেয়ে কম। এই কারণেই তাণ্ডব যদি কাঙ্ক্ষিত ব্যবসা করত তবে তা হতো আলফা এর সবচেয়ে লাভজনক ছবি। কিন্তু ছবিটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে না পড়ায় এই ব্যানারের শক্তি কিছুটা কমেছে।